আপনারা জানেন যে আমরা কখনোই মানরেগার বিরোধী নই, কাজ চালু হোক। কিন্তু প্রথম থেকে ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড ছিল যে পরিচ্ছন্নভাবে চালু হোক, ভুয়া জব কার্ড বাতিল হোক এবং আধারের সঙ্গে জব কার্ড লিঙ্ক করতে গিয়ে 1,25,00,000 কার্ড আগেই বাদ হয়েছে, আপনারা জানেন। এবং বাংলাদেশের লোকের অ্যাকাউন্টেও, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর অ্যাকাউন্টেও জব কার্ডের টাকা গেছে। কংগ্রেসের সরকার 2004 থেকে 14 মানরেগাতে দিয়েছে 14,000 কোটি টাকার বেশি পশ্চিমবঙ্গ সরকারকে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এনডিএ সরকার 2014 থেকে 2022 চুরি ধরা পড়ার পরে সাময়িক বন্ধ ছিল কাজ, তাতে দিয়েছেন মোদীজির সরকার 54,600 বেশি কোটি টাকার বেশি, অর্থাৎ 14,000 কোটি টাকা কংগ্রেসের আমলে, যার পার্ট ছিলেন মমতা ব্যানার্জি 3 বছর, আর মোদীজির আমলে 54,000 কোটি টাকা মানরেগাতে দিয়েছে 14 থেকে 22-এর 31শে ডিসেম্বর পর্যন্ত। আমাদের বক্তব্য, হাইকোর্টও যা বলেছে খারাপ কিছু বলেনি, বলেছে ফেক এবং জেনুইন সেগ্রিগেট করুন, তারপরে জেনুইন লোকেদের কাজ দিন। সুপ্রিম কোর্টও কার্যত তাই বলেছে, হাইকোর্টের অর্ডারকে কন্টিনিউ করতে বলেছে। এবং হাইকোর্টের, সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু আমি আজকে আপনাকে একটা তথ্য তুলে ধরছি, আপ টু ডেট তথ্য। এখন ভারত সরকারের নির্দেশে নো ইয়োর কাস্টমার আমাদের, অর্থাৎ আধারের সঙ্গে জব কার্ডকে লিঙ্ক করতে বলেছে পোর্টালে। দেখুন কি ভয়ঙ্কর চিত্র, কত অবৈধ অনুপ্রবেশকারী এবং ভুয়া জব কার্ড পশ্চিমবঙ্গে আছে। দেখুন, এখনো পর্যন্ত 2,56,38,503, মানে আগে আধারের সঙ্গে জব কার্ডের লিঙ্ক করতে গিয়েই 1 কোটির বেশি বাদ গেছিল। বর্তমানে বাদ দেওয়ার পরে 2,56,38,503, এর মধ্যে সাকসেসফুলি অথেন্টিকেশন হয়েছে 1,60,97,695 এবং গোটা ভারতবর্ষের নিরিখে সবচেয়ে লোয়েস্ট 62.9%। বিরাট অ্যামাউন্ট, বিরাট সংখ্যক জব কার্ড যে ভুয়া, একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ। দেখুন, এবং এই জব কার্ড যাদের অথেন্টিকেট হচ্ছে না কেওয়াইসিতে, তারা কত হাজার কোটি টাকা তুলে নিয়েছে তারও তালিকা আমি যথাসময়ে আপনাদের কাছে দিয়ে দেব।